যে জুলাই আগস্ট অভ্যুত্থানের 1 বছর হতে চললো, এখনও পর্যন্ত যে রক্তের উপর দাঁড়িয়ে জুলাই আগস্টের স্পিরিট ধারণ করে যে বিশ্ববিদ্যালয় প্রশাসনের যে টোটাল যে বডিটা, উপাচার্য উপাচার্য রেজিস্ট্রার প্রক্টর সহ টোটাল যে বডিটা বিশ্ববিদ্যালয়ের যে প্রশাসন, তারা যে জুলাই আগস্টের অভ্যুত্থানের রক্তের উপর দাঁড়িয়ে যে প্রশাসন, আমরা এক বুক আশা নিয়ে এই প্রশাসনের প্রতি আস্থা এবং সমর্থন জানিয়েছিলাম। আমরা 1 বছর অপেক্ষা করেছি, কিন্তু আমাদের আশানুরূপ কোনো ফলাফল আমরা পাইনি। অত্যন্ত দুঃখজনক। জুলাই আগস্ট অভ্যুত্থানে যে প্রশাসন দায়িত্বে ছিল, তৎকালীন প্রশাসনের কর্তা ব্যক্তিরা এখনও রাজশাহী বিশ্ববিদ্যালয়ে সরব রয়েছে। তারা নিয়মিত ক্লাস পরীক্ষায় অংশগ্রহণ করছে এবং তারা নিয়মিত বেতন ভাতা তুলছে, যা শহীদের রক্তের সাথে বেইমানি বলে জাতীয়তাবাদী ছাত্রদল মনে করেন। আগামী 7 তারিখ থেকে আমাদের সাধারণ সম্পাদক বলেছেন, 7 তারিখ দুপুর 2টায় জুলাই আগস্ট অভ্যুত্থানে অংশগ্রহণকারী চিহ্নিত ফ্যাসিস্ট যারা জুলাই আগস্টের চেতনাকে ধারণ করেনি, যারা খুনি হাসিনার এজেন্ডা বাস্তবায়ন করার জন্য সাধারণ শিক্ষার্থীদের উপর গুলি চালানো এবং গ্রেপ্তার করার জন্য যেই নির্দেশনা প্রদান করেছে, এবং আপনারা এখানে সাংবাদিক হিসেবে দায়িত্ব পালন করছেন, তথাপি আপনারা কিন্তু এই বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী। আপনারা দেখেছেন গত 1 আগস্ট যেইভাবে চ্যাংদোলা করে বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদেরকে এখান থেকে প্রশাসন গাড়িতে করে তুলে নিয়ে গেছে, এটি অত্যন্ত দুঃখজনক। এবং এই যে একটি কথা না বললেই নয়, যে নগর পুল্লের দেবালয় এড়ায় না, যেই ফ্যাসিস্টরা রাজশাহী বিশ্ববিদ্যালয়কে রক্তাক্ত করেছিল, রাজশাহী বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদেরকে গ্রেপ্তার করার মতো ধৃষ্টতা দেখিয়েছিল, সেই ফ্যাসিস্টরা যদি পুনরায় রাজশাহী বিশ্ববিদ্যালয়ে বহাল তবিয়তে থাকে, তারা আবারও সংগঠিত হবে এবং স্বৈরাচার আবার উকি দিচ্ছে, যেটা আমরা আশঙ্কা করছি। সুতরাং তাদেরকে সমূলে উৎপাদন করার জন্য বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল এই কর্মসূচি প্রণয়ন করেছে। এখানে আমরা প্রথমেই এই ফ্যাসিবাদের দোসরদের বিরুদ্ধে বিচারের দাবিতে আমরা একটা লিখিত তাদেরকে দাবি জানাইছি, কিন্তু এরপরে বিশ্ববিদ্যালয় নির্বাচন কমিশনারকে আমরা একই কয়েকটা দাবি দিছি, কিন্তু কোনো রকমের ভ্রুক্ষেপ তারা করছে না। আপনারা যেটা বললেন, আপনারা কেন আমাদের দাবি বিষয়ে আপনারা কেন প্রশাসনকে জিজ্ঞাসা করছেন না, আমাদের বলছে, আমরা তারপরেই বলছি, আমরা তো আপনাদের সাথেই বা সাধারণ শিক্ষার্থীর সাথে আমরা আন্দোলন করছি। সেই জায়গা থেকে আমাদের দাবি দেওয়া হয়েছে, পূরণ না হওয়ার কারণে আমরা সংগঠন থেকে বাংলাদেশ জাতীয় ছাত্রদল, রাজশাহী বিশ্ব ছাত্রদল কোনো দোসরদের এই ক্যাম্পাসে দেখতে চায় না। তারই বিরুদ্ধে আমরা এখানে সোচ্চারের জন্য 7 তারিখে প্রোগ্রাম ঘোষণা করছি। আমাদের দাবি নেই বা আমাদের কর্মসূচি আগে থেকে নেই এমন কিন্তু, আমরা বিশ্ববিদ্যালয় প্রশাসনের কাছে আমাদের আশা ছিল যে আমরা এই ক্যাম্পাসে এই বিশ্ববিদ্যালয়ের একজন ছাত্র হিসাবে, একজন রাজনৈতিক কর্মী হিসাবে আমরা ভাবছিলাম তারা আমাদের দাবি পূরণ করবে এবং তারাও এই দাবির সাথে একমত পোষণ করে তারা নিজেরাই এই ফ্যাসিবাদ দোষরদের বিচার আওতায় আনবে। কিন্তু আমরা লক্ষ্য করেছি যে আমাদের অর্জনকে তারা নিজেদের অর্জন হিসাবে নেওয়ার জন্য এই বিভিন্ন ফ্যাসিস্টদের তারা তাদের নিয়ন্ত্রণে নিয়ে এবং তারা পুনর্বাসন করার চেষ্টা করছে। আমরা হলো শিক্ষকদের যে দাবি দেওয়া দিচ্ছি, তারা আমাদের সাথেই আন্দোলন বা আমরা তাদের সাথে আন্দোলনে কিন্তু ছিলাম, তাদের প্রতি আমাদের বিশ্বাস ছিল যে করবে। রিসেন্ট হয়তো 15-20 দিন আগেও আমরা দাবি দেওয়া দিচ্ছি, কিন্তু এখন আপনারা যে ইস্যুটা আপনারা তুলছেন, আমরা এই ইস্যু নিয়ে কাজ করতেছি না। আমরা চাই ক্যাম্পাসে একটা সুষ্ঠু পরিবেশ, যেখানে আমরা অনিশ্চয়তার মধ্যে এখন রয়েছে। সাবেক ভিসি এবং প্রক্টররা তারা তবিদ বহাল এবং নিজেরাই মানে সশরীরে ক্যাম্পাসে অবস্থান করতে পারতেছে। এটা কতটা ভয়ানক হতে পারে যে শিক্ষকরা তাদের ছাত্রদের, তাদের সন্তান তুল্য ছাত্রদের উপরে এই ফ্যাসিবাদী কায়দায় প্রশাসন দিয়ে, পুলিশ দিয়ে কীভাবে তাদের অত্যাচার করলো আপনারা তো নিজের চোখে দেখছেন। এরই প্রতিবাদে আপনারা যে ইস্যুটা আনতে চাচ্ছেন, এটা আসলে আমাদের মূল ইস্যু না। আমরা চাচ্ছি ক্যাম্পাসটা সুষ্ঠু থাক, আমাদের এটাই দাবি। আপনারা এই পক্ষে আপনারাও সোচ্চার হন, যেন কোনো ফ্যাসিবাদ ক্যাম্পাসে না থাকতে পারে। শিয়া বাটার ও ভিটামিন ই সমৃদ্ধ লিলি হালাল বিউটি সোপ, তারুণ্যময় উজ্জ্বল ত্বকের জন্য।